দর্শক আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আমাতুল আজিজ উর্বি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। পবিত্র ঈদ উল ফিতরে জাতীয় ঈদগাহে প্রধান জামাত, বায়তুল মোকাররমে জামাতে অংশ নেন লাখো মুসল্লি। দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। দিনাজপুরের গোড়ে শহীদ ময়দান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় বৃহৎ ঈদ জামাতে লাখো মানুষের ঢল, মুসলিম উম্মার শান্তি কামনা। দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী। ঈদের ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত প্রাকৃতিক সৌন্দর্যে লীলাভূমি সিলেট, সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সচল স্থানীয় প্রশাসন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় ঈদগাহে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল 8:30টায়। প্রধান জামাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক সহ সর্বস্তরের মানুষ নামাজ আদায় করেন। পরে মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও দেশের মানুষের সুস্থতা কামনায় দোয়া করা হয়। মাহবুব সৈকতের রিপোর্ট। আজ পড়বে ঈদের নামাজ রে মন, সেই ঈদগাহে। ইসলামের শাশ্বত শিক্ষা, মানুষে মানুষে নেই ভেদাভেদ, সবাই সমান। এক সারিতে ধনী গরিব, জাতপাতের নেই বিচার, বর্ণ কিংবা শ্রেণী বৈষম্য ছুঁড়ে ফেলে সবাই এক সারিতে, তাই ঈদগাহের দিকে। জাতীয় ঈদগাহ সবাই একত্রে নামাজ পড়তে পারবে, এই জন্য ঈদের আনন্দ উপভোগ করার জন্য এবং সবাই একসাথে নামাজ পড়ার জন্য বেশি সোয়াব হবে, এই জন্য আসছি। আমি অসুস্থ মানুষ, আলাদা ব্যবস্থা দরকার ছিল। অনুকূল আবহাওয়ায় বিপুল সংখ্যক ধর্মপ্রাণ নারী পুরুষের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে ওঠে জাতীয় ঈদগাহ ময়দান। মুসল্লিদের সাথে জামাতে অংশ নেন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, বিচারপতিগণ, সামরিক এবং বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারাও। নামাজের খুতবায় খতিব তুলে ধরেন ঈদের তাৎপর্য। মোনাজাতে দেশ ও জাতির শান্তি কামনার পাশাপাশি নিপীড়িত গাজাবাসীর জন্য দোয়া করেন। নামাজ শেষে ইসলামের সুমহান সেই চোখ জুড়ানো দৃশ্য। ঈদ মুবারক, সবাইকে ঈদ মুবারক। দেশের সবাই যেন ভালো থাকে, এর জন্য দোয়া করেছে আল্লাহর কাছে। ভেদাভেদ ভুলে যাওয়ার প্রত্যয় মুসল্লিদের। সম্প্রীতি, ভ্রাতৃত্ব, এটাকে আমরা বজায় রাখার জন্য সবভাবেই চেষ্টা করি। আমরা চাই এই সম্প্রীতি ছড়িয়ে পড়ুক। ভেদাভেদহীন একটি রাষ্ট্র ব্যবস্থা থাকার কথা, আমাদের কি আজকে সেটি আমরা বাস্তবায়ন করতে পেরেছি? ঈদের এই দিনে বর্বর ইসরায়েলের হামলায় মৃত্যুপুরীতে রূপ নেয়া ফিলিস্তিনিদের জন্যই সহমর্মিতা তুলে ধরেন মুসল্লিরা। আজকে আমাদের হৃদয় রক্তক্ষরণ রয়েছে। ফিলিস্তিনির যে হাহাকার, আমরা যেভাবে ঈদ করতেছি, ওনারা তো কিছুই করতে পারতেছে না। সবারই প্রত্যাশা সার্বজনীন এই উৎসবের আবাহন ছড়িয়ে পড়ুক বিশ্বময়। দেশবাসীকে আমার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। মহিলারা এত স্বতঃস্ফূর্তভাবে তারা জামাতে নামাজ পড়তে আসবে আমার ধারণা ছিল না। এখানে সারা দেশবাসীর জন্য দোয়া হয়েছে, আমি এটাতে অনেক খুশি। মহান রব্বুল আলামিনের কাছে চেয়েছে যেন দেশ ও জাতির কল্যাণ হয়। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর সার্বজনীন এই উৎসব আসে। ভেদাভেদ ভুলে গিয়ে মুসলিম উম্মাহ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ন্যায় এবং সাম্যের সমাজ বিনির্মাণ করে কল্যাণমূলক রাষ্ট্র গঠনের আবাহন নিয়ে সেই শিক্ষা নিলে ধরাতে প্রতিটি দিনই হবে ঈদের মতো আনন্দের। মাহবুব সৈকত, মাই টিভি, জাতীয় ঈদগাহ, ঢাকা। ঈদ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদ উল ফিতরের 5টি জামাত অনুষ্ঠিত হয়েছে। এসব জামাতে অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন। নামাজ শেষে অশ্রুসিক্ত নয়নে আমিন আমিন ধ্বনিতে নিজের গুনাহ মাফ ও মুসলিম উম্মার শান্তি কামনা করেন মুসল্লিরা। হাসান বিশ্বাসের ক্যামেরায় ইউসুফ আলী রিপোর্ট। পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে সকাল থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের।
সকাল 7টায় অনুষ্ঠিত হয় প্রথম জামাত। এই জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান। এরপর দ্বিতীয় জামাত সকাল 8টায়, তৃতীয় জামাত 9টায়, চতুর্থ জামাত 10টায় এবং পঞ্চম জামাত অনুষ্ঠিত হয় 11:15টায়। নামাজ শেষে দুহাত তুলে মহান রবের দরবারে আমিন আমিন ধ্বনিতে মুনাজাত করেন অসংখ্য মুসল্লি। রোজা কবুল, নিজের গুনাহ এবং কবরবাসীর আযাব মাফ চেয়ে ফরিয়াদ জানান অগণিত মুসলমান। দাদুর জন্য দোয়া করছি, দাদার জন্য দোয়া করছি, আম্মু বাবার জন্য দোয়া করেছি, ভাইয়ার জন্য দোয়া করেছি। আল্লাহ যেন দেশটাকে শান্তিপূর্ণ রাখে এই দোয়া করি। দেশ ও জাতির কল্যাণের জন্য ফরিয়াদ করছি, দোয়া করছি, মুসলিম উম্মার জন্য দোয়া করছি। আল্লাহর কাছে একটাই ফরিয়াদ যে আমরা রমজান মাসে যে আত্মশুদ্ধির মাস হিসেবে কাটিয়েছি, ওই আত্মশুদ্ধি শুধু রমজানে না, আমরা সারাটি জীবন যাতে এই আত্মশুদ্ধির মাধ্যমে আমাদের সকলের জীবনটা পরিচালনা করতে পারি। রমজানের শিক্ষাকে অনুকরণীয় করেও রাখতে চান বছরের বাকি সময়। ইসলাম ধর্মমতে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর নিজেকে ক্ষমাকারীদের তালিকায় নাম লেখাতে পারলে ঈদ হয় আনন্দময়। রমজানের যে শিক্ষা গ্রহণ করা হয়েছে সেই শিক্ষা বিরাজ করুক প্রতিটি মুসলমানের জীবনে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশে ও প্রবাসে বসবাসকারী সব বাংলাদেশি সহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এক বাণীতে রাষ্ট্রপতি এই শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বার্তায় ঈদ উল ফিতরের শিক্ষা সবার মাঝে ছড়িয়ে পড়ার প্রত্যাশা করে রাষ্ট্রপতি বলেন, ঈদের এই আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, গ্রামগঞ্জে, সারা বাংলায়, সারা বিশ্বে। শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি বলেন, ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি আর ঐক্যের বন্ধন। দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, রমজান মাসে ইফতার পার্টি পরিহার করে সকলের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে নেতাকর্মীরা প্রমাণ করেছে আওয়ামী লীগ মানুষের জন্য কাজ করে। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রতি বছরের মতো এবারও গণভবন প্রাঙ্গণে দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের উপস্থিতি। ঈদের দিনে হাজারো এই অতিথিদের সাথে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রতি বছরের মতো এবারও গণভবন প্রাঙ্গণে দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের উপস্থিতি। সাথে নিয়ে ঈদ মোবারক স্লোগানে ঈদের দিনে হাজারো এই অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে মঞ্চে আসেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে ঈদ মোবারক স্লোগানে গণভবন প্রাঙ্গণ মুখরিত করেন বঙ্গবন্ধু কন্যা। সবাইকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাতে আজকে আপনারা এই গণভবনে যারা এসেছেন, আমি আপনাদের সকলকে, আমার ছোট বোন রেহানা এখানে আছে, আমার ছোট বোন রেহানা, আমাদের পরিবার এবং সকলের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এই পবিত্র ঈদ, এই ঈদে সকলের জীবনে অনাবিল সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে আসুক, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দোয়া করি। ইফতার পার্টি পরিহার করে সকলের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ায় নেতাকর্মীদের প্রশংসা করেন শেখ হাসিনা। অন্যদিকে মানুষের পাশে না দাঁড়ানোয় প্রধানমন্ত্রী সমালোচনা করেন বিএনপির। আমি আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সকলেই মানুষের মাঝে আপনারা ইফতার বন্টন করেছেন, মানুষকে ইফতার দিয়েছেন। আমাদের যারা সাধারণ মানুষ, নিম্নবিত্ত মানুষ, তাদের কাছে এই ইফতার পৌঁছে দেওয়াটা অত্যন্ত পবিত্র কাজ আপনারা করেছেন। আমরা দেখেছি অনেকে গর্ব ভরে বলে 1000 উপর ইফতার পার্টি করেছে, যারা ইফতার পার্টি 1000 উপর করে ইফতার খেয়েছে, আর আওয়ামী লীগ মানুষকে দেয়, খেতে আসে না। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এক ভিডিও বার্তায় ওবায়দুল কাদের বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদের মহিমান্বিত আহ্বানে শান্তি সুধায় ভরে উঠুক বিশ্ব সমাজ, এমন আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এর মহিমান্বিত আহ্বানে শান্তি সুধায় ভরে উঠুক বিশ্ব সমাজ, আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়। দেশের অন্যতম বৃহৎ ঈদগাহ দিনাজপুরের গোরে শহীদ বড় ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। দেশের অন্যতম বৃহৎ এই ঈদগাহে সকাল ৯টায় শুরু হয় ঈদ উল ফিতরের নামাজ। এতে ইমামতি করেন মাওলানা শামসুল আলম কাশেমি। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। এদিকে নিশ্ছিদ্র নিরাপত্তায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিরা। এবছর আনুমানিক ৬ লাখ মুসল্লি ঈদের নামাজ আদায় করেছে। লাখো মুসল্লির অংশগ্রহণে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় ১৯৭তম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা বাজার আগেই মাঠের মূল অংশ কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। সকাল 10টায় ঈদ জামাত পরিচালনা করেন মাওলানা সোয়াইব বিন আব্দুর রউফ। এবারও 4 স্তরে নিরাপত্তার পাশাপাশি মাঠে ছিল সাদা পোশাকের পুলিশ। মাঠের বিভিন্ন প্রবেশ পথে বসানো ছিল ক্লোজ সার্কিট ক্যামেরা। নামাজ শেষে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার শান্তি কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। দর্শক, বিজ্ঞাপনদাতা, কেবল অপারেটর, শুভানুধ্যায়ী সহ দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী। শুভেচ্ছা বার্তায় তিনি সাংবাদিক, গণমাধ্যম কর্মী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ফায়ার সার্ভিস কর্মী, চিকিৎসক সহ সেবামূলক সকল পেশার মানুষ যারা নিজেদের আনন্দ ত্যাগ করে অন্যদের ঈদ আনন্দ নিশ্চিত করতে কর্মস্থলে কাজ করছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান। ঈদ মোবারক। 1 মাস সিয়াম সাধন করার পরে আসলো পবিত্র ঈদ উল ফিতর। দর্শক, আমার সম্মানিত কেবল অপারেটর, বিজ্ঞাপনদাতা সবাইকে জানাচ্ছি মাই টিভি পরিবারের পক্ষ থেকে ঈদ মোবারক। পবিত্র ঈদ উল ফিতর সবার জীবনে আনন্দ বয়ে আনুক, বিশ্ব মানবতা এক হোক, পরিবার পরিজন নিয়ে যাতে সবাই ঈদের খুশি ভাগাভাগি করতে পারি, সবার ভিতরে আনন্দ ছড়িয়ে দিতে পারি, আমি সেই প্রত্যাশা করব। ঈদ মোবারক। এদিকে ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীতে ঘুরে বেড়াচ্ছেন রাজধানীবাসী। দর্শক, এই মুহূর্তে বিজয় সরণিতে আছেন সহকর্মী আবু সাইদ অপু, যুক্ত হচ্ছে তার সাথে। অপু, ঈদের ছুটিতে ফাঁকা ঢাকার কেমন চিত্র দেখছেন? আমাতুল, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আসলে দর্শকদেরকে জানাতে হয়, ঈদের আগে কিন্তু রাজধানীতে আসলে যে চিরচেনা যানজট এবং যে ভোগান্তি, সেটি কিন্তু আসলে ঈদের সময়টা নেই। আমরা কিন্তু বিভিন্ন এলাকা আসলে ঘুরে দেখেছি, যেমন আপনার রাজধানীর মানে ফার্মগেট, শাহবাগ, গুলিস্তান, টেকনিক্যাল, মানে আগারগা এবং শিশু মেলা, বিজয় সরণি, আমরা বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি। আমরা যে চিত্রটি আমরা লক্ষ্য করতে পেরেছি সেটা হচ্ছে যে অতীতের মতো যে চিরচেনা যানজট সেটি যেমন নেই, পাশাপাশি আসলে নামাজের পরপরই কিছু কিছু মানুষ আসলে বের হচ্ছেন তাদের পরিবার পরিজনের সাথে, যারা রাজধানীতে রয়েছেন তারা আসলে বিভিন্ন গন্তব্যে ছুটে যাচ্ছেন। আমি যদি আসলে একটু দেখাতে চাই যে ছোটোখাটো দু একটা শুধু মানে হালকা যে যানবাহনগুলো আছে সেগুলো চলাফেরা করছে এবং অধিকাংশ রাস্তাঘাট কিন্তু একদম খালি দেখা যাচ্ছে। আর পাশাপাশি যে গাড়িগুলো আসলে চলাফেরা করছে সেই গাড়িগুলো খুব সীমিত আকারে চলছে, অর্থাৎ কোথাও তেমন কোনো যানজটের আমরা
চিত্র মানে দেখতে পাইনি। একদম পুরো শুনশান একটা পরিবেশ বিরাজ করছে রাজধানীতে, যা অতীতের তুলনায় আসলে বর্তমান বাস্তবের এই ঈদের সময়টাই আসলে মনে হয় যে রাজধানী নগরীতে একটি শুনশান পরিবেশ তৈরি হয়েছে, যে পরিবেশটি আসলে খুব স্বাচ্ছন্দ্যে এই নগরবাসী উপভোগ করছেন। তা আসলে আমাতুল, এটাই ছিল আমার কাছে বিজয় সরণি এলাকা থেকে সর্বশেষ খবর। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর বিজয় সরণি থেকে ফাঁকা থাকা চিত্র তুলে ধরছিলেন সহকর্মী আবু সাইদ অপু। প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি সিলেট। এখানকার প্রতিটি পর্যটন কেন্দ্রই গড়ে উঠেছে প্রকৃতিকে কেন্দ্র করে। ঈদের ছুটিতে আগত পর্যটকদের বরণ করতে প্রস্তুত সিলেটের পর্যটন স্পটগুলো। সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও নিয়েছে স্থানীয় প্রশাসন। সিলেট থেকে শাহিন আহমেদের ক্যামেরায় মৃণাল কান্তি দাসের রিপোর্ট, জানাচ্ছেন মহিবুল কাদের। বাংলাদেশের অন্যতম পর্যটন এলাকা সিলেট। সিলেটের নাম শুনলেই পাহাড়, টিলাবেষ্টিত চা বাগান, সঙ্গে সাদা পাথর ও জাফলংয়ের স্বচ্ছ পানি চোখে ভেসে ওঠে পর্যটকদের। দেশের অন্যতম মিঠা পানির জলারবন রাতারগুলের প্রকৃতি, জাফলংয়ের মায়াবী ঝর্ণা আর নীল পানির নদ, লালখাল তো রয়েছেই। এছাড়া শাহজালাল এবং শাহপরানের মাজারের পর্যটকদের ভিড় তো আছেই। সিলেটের জনপ্রিয় সব পর্যটন কেন্দ্রে সারা বছরই পর্যটকদের পদচারণায় মুখর থাকলেও পর্যটনগুলো বর্ষা মৌসুমেই স্বরূপে ফিরে আসে, মেলে ধরে নিজেদের সৌন্দর্য। ঈদের ছুটিতে এবারও জমজমাট হয়ে উঠবে সিলেটের পর্যটন স্পটগুলো, এমনটাই প্রত্যাশা পর্যটন ব্যবসায়ীদের। প্রস্তুতি আমরা মোটামুটি যতক্ষণ নিয়ে রাখছি। আমরা আশাবাদী যে পর্যটক আসবে। আমরা আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি। অলরেডি আমাদের ডিলাক্স রুমগুলো বুকড হয়ে গিয়েছে। 40% মতো বুকিং হচ্ছে, আশা করি আরো বাড়বে। আবহাওয়া অনুকূলে থাকলে এবারের ছুটিতে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে প্রায় 10 লক্ষ পর্যটকের উপস্থিতি আশা করছেন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সিলেটের সাধারণ সম্পাদক। সিলেট যেহেতু এখন পর্যটন মৌসুম শুরু হয়েছে, আমরা আশা করছি অন্যান্য যে কোনো সময়ের তুলনায় বেশি হবে। সেটি প্রায় 10-12 লক্ষ পর্যটক হতে পারে। আশা করছি আমরা পর্যটকদের উপস্থিতিতে অত্যন্ত আনন্দঘন একটি সময় পার করতে পারব। ঈদের ছুটিতে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে বেড়াতে এসে কেউ যাতে হয়রানি বা কোনো অপ্রীতিকর ঘটনার শিকার না হয়, সেজন্য ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা পুলিশ সবসময় তৎপর থাকবে বলে জানান সিলেট জেলা পুলিশ সুপার। প্রতিটি পর্যটন স্পটে আমাদের ইউনিফর্ম পুলিশ থাকবে এবং আমাদের সাদা পোশাকের পুলিশ থাকবে। আমরা চেষ্টা করব পর্যটকদের সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ার পাশাপাশি হয়রানির শিকার না হন, সে বিষয়ে আমাদের সার্বিক নজরদারি থাকবে। পর্যটকরা যাতে নির্বিঘ্নে সিলেটের পর্যটন স্পটগুলোতে ঘুরতে পারে সেই লক্ষ্যে সকল প্রস্তুতি গ্রহণের কথা জানান সিলেট জেলা প্রশাসক। পর্যটকদের আগমন উপলক্ষে নিরাপত্তা সহ আনুষঙ্গিক যে ব্যবস্থাগুলো নিশ্চিত করা প্রয়োজন সেগুলোর বিষয়ে আলোকপাত করা হয়েছে এবং সংশ্লিষ্টদেরকে নির্দেশনা প্রদান করা হয়েছে। পর্যটকদের পদচারণায় মুখর হবে সিলেটের পর্যটন স্পটগুলো, এমনই প্রত্যাশা সংশ্লিষ্টদের। মহিবুল কাদের, মাই টিভি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ ভালো কাপড় কিংবা খাবার কিনতে পারছে না, তাই দেশের মানুষের মনে আনন্দ নেই। সকালে ঈদ উল ফিতর উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জ্ঞাপন ও দোয়া শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিএনপিও কঠিন সময় পার করছে বলে জানান বিএনপি মহাসচিব। বলেন, আওয়ামী লীগ দেউলিয়া রাজনৈতিক দলে পরিণত হয়েছে। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। পবিত্র ঈদ উল ফিতরে জাতীয় ঈদগাহে প্রধান জামাত, বায়তুল মোকাররমে জামাতে অংশ নেন লাখো মুসল্লি। দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। দিনাজপুরের গোড়ে শহীদ ময়দান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় বৃহৎ ঈদ জামাতে লাখো মানুষের ঢল, মুসলিম উম্মার শান্তি কামনা। দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী। ঈদের ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সচল স্থানীয় প্রশাসন। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।